ডাটা এন্ট্রির অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো। বন্ধুরা, আপনারা যারা আমার আগের 7টি পর্ব দেখেননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আগের 7টি পর্ব দেখার জন্য। তো বন্ধুরা, ওই 7টি পর্ব আপনারা দেখলে আর অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে আপনাদের যে কাজটি শেখাবো সেই কাজের ডেসক্রিপশন আমি এখানে কপি করে রেখেছি। বন্ধুরা, এখানে আমাদের ওয়্যার যে ডেসক্রিপশনটা দিয়েছে বা ডেসক্রিপশনে কি বলেছে সেটা আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। বন্ধুরা দেখুন, এখানে কি বলেছে, আই অ্যাম ইন নিড অফ 500 কন্ট্যাক্ট ইনফরমেশন। তিনি বলেছেন আমার 500টা কন্ট্যাক্ট ইনফরমেশন প্রয়োজন। তারপর তিনি বলেছেন আই উড লাইক টু বিল্ড এ লিস্ট অফ হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস সেন্টার্স ইন টেক্সাস। আমার টেক্সাস থেকে হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস সেন্টারের লিস্ট প্রয়োজন। তারপর তিনি বলেছেন ইনফরমেশন নিডেড, আমার যে তথ্য প্রয়োজন সেগুলো হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে ফোন, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে ওয়েবসাইট। এই কয়েকটা তথ্য ভাইয়ারকে দিতে হবে। তারপর তিনি আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে প্লিজ ইনক্লুড অনলি B2B কোম্পানিজ। তিনি আমাদের শুধুমাত্র B2B যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির তথ্য দিতে বলছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো যে B2B কোম্পানি কোনগুলোকে বলে। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই ডাটাগুলো কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা শিটের প্রয়োজন হবে। তো আপনারা গুগল শিটেও রাখতে পারেন বা এক্সেল শিটেও রাখতে পারেন। আমি গুগল শিটে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর এই পাশে দেখবেন 9 ডট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন শিট নামে একটা অপশন, এই শিট অপশনে ক্লিক করে দেবেন। শিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এই প্লাস আইকনে এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে একটা শিট ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এরপর এই প্রথম দিক দিয়ে কিন্তু আপনাদের হেডলাইন লিখে নিতে হবে। এখানে বায়ার আমাদের কাছে যে সকল তথ্য চেয়েছে, যেমন হচ্ছে কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, ইমেল, ফোন, এইগুলা দিয়ে হচ্ছে আমাদের হেডলাইন লিখে নিতে হবে। তো আমি এখান থেকে একটা একটা করে কপি করে নিচ্ছি। প্রথমে আমি কোম্পানি নেমটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। তারপর আমরা যে ঘরে লিখবো বা পেস্ট করব ওই ঘরে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর কোম্পানির নেমের পরে আমাদের যেটা লাগবে সেটা এখন আমরা কপি করে নেব। এরপর লাগবে হচ্ছে কন্ট্যাক্ট নেম, তো আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। তারপর যে ঘরে লিখবো ওই ঘরে ডাবল ক্লিক করে দেবো। এরপর আমরা যেটা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের যেটা লাগবে সেটা একটু আমরা দেখবো। এরপর লাগবে হচ্ছে আমাদের ইমেল, তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। এরপর আমরা যে করে লিখবো সেই করে ডাবল ক্লিক করে দিয়ে যেটা কপি করছি সেটা পেস্ট করে দেব। ইমেলের পরে আমাদের যেটা লাগবে সেটা এখান থেকে কপি করে নেব। এখানে লাগবে হচ্ছে ফোন, তো আমি এখান থেকে ফোনটা কপি করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। এরপর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো আমি পেস্ট করে দিলাম। তো ফোন, এটা হচ্ছে শুধু ফোন লিখে দিয়েছে বায়ার সংক্ষেপে, তো আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের যদি এরকম দেয় আপনারা এখানে নাম্বারটা লিখে দিতে পারেন। তারপর হচ্ছে ফোন নাম্বারের পরে আমাদের কাছে কি চেয়েছে সেটা একটু দেখবো। এরপর চেয়েছে হচ্ছে সিটি, তো আমি এখান থেকে সিটিটা কপি করে নিলাম। এরপর চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের কি লাগবে সেটা একটু দেখবো। এরপর লাগবে হচ্ছে আমাদের ওয়েবসাইট, তো আমি এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ওয়েবসাইট এখানে হচ্ছে পেস্ট করে দেব। ঠিক আছে, তারপর বন্ধুরা আমাদের লেখা যখন শেষ হয়ে যাবে তখন লেখার প্রথম ঘরে ক্লিক করে ধরে আপনারা টেনে লেখার শেষ ঘরে চলে আসবেন। তারপর বন্ধুরা, লেখার শেষ ঘরে চলে আসার পর আপনারা উপরের দিকে দেখবেন একটা কালার অপশন, এখান থেকে একটা কালার দিয়ে দিবেন। ঠিক আছে, হেডলাইনটাকে হাইলাইট করার জন্য যে কোনো কালার দিয়ে দিতে পারেন। আমি হলুদ কালার দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এই লেখাগুলোকে একটু মোটা বা বোল্ড করার জন্য এই বি অপশনে ক্লিক করে দেবেন, তাহলে একটু মোটা হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, এরপর হচ্ছে আপনারা ঘরগুলো একটু বড় করে দিতে পারেন। তো আমি ঘরগুলো একটু বড় করে দিচ্ছি। ঘরগুলো বড় করে দিলে হচ্ছে হবে না, মানে লেখাগুলো আমরা যে ডাটাগুলো কালেক্ট করব সেগুলো হচ্ছে চাপা চাপা হবে না, দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইগুলো একটু বড় করে দিবেন। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা ঘর বড় করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ঘর কিন্তু বড় করে দিয়েছি। এরপর আমরা এখন এই ডাটাগুলো কালেক্ট করব। এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা ডেসক্রিপশনে চলে যাব। এখানে আমাদের প্রথমেই দেখতে হবে যে এখানে আমাদের কিওয়ার্ড বায়ার কি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ড দিয়েছে হচ্ছে হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস সেন্টার্স, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এবং আমাদের এখানে লোকেশন দিয়েছে হচ্ছে টেক্সাস। তো বন্ধুরা, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাব। আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে লিখবো হচ্ছে apollo.io, এটা লিখে সার্চ দিয়ে দেবো। আপনারাও সার্চ দিয়ে দেবেন apollo.io, এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পরে এখানে যে ওয়েবসাইটটা আসবে প্রথমে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে
এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা যারা এখনও এই apollo.io তে লগ ইন করেননি বা সাইন আপ করেননি তারা হচ্ছে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন একটা জিমেইল দিয়ে, ঠিক আছে। আমি অলরেডি হচ্ছে এখানে সাইন আপ করে নিয়েছি, এই জন্য আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য এই লগ ইন অপশানে ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এখানে সার্চ এই অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনাদের হচ্ছে কিওয়ার্ড দিয়ে দিতে হবে। কিওয়ার্ডটা দেওয়ার জন্য এখানে আপনারা দেখবেন যে কিওয়ার্ড দেওয়ার অপশন কোথাও আছে কিনা। তো আমরা এখানে একটু দেখে নিচ্ছি। এখানে দেখুন আছে হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। তো আমরা কি করবো, যে এখানে পাশে অ্যারোসনে এই অ্যারোসনে ক্লিক করে দেব। তারপরে এখানে সার্চ ইন্ডাস্ট্রিজ এখানে একটা ক্লিক করে দেব। তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে হেলথ। একটা একটা করে আমরা লিখে দেবো এখান থেকে। তো আপনারা হচ্ছে কিওয়ার্ডটা লিখে দিবেন, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি। তো এখান থেকে লিখে দেওয়ার সাথে সাথে দেখুন উপরের দিকে চলে আসছে, এই দেখুন হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে লোকেশন। তো বন্ধুরা আমরা একটু দেখবো এখানে লোকেশনটা কোথায় দেওয়া আছে। তো এই দেখুন এখানে লোকেশন লেখা আছে, এই লোকেশনের পাশে আরো না এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইন্টার লোকেশন এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের লোকেশনটা দেবেন। আমাদের লোকেশন যেহেতু টেক্সাস, সেজন্য আমি এখানে টেক্সাস লিখে দিচ্ছি। তো বন্ধুরা টি লেখার সাথে সাথে এখানে দেখেন টেক্সাস ইউএস লেখা চলে আসছে, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তো বন্ধুরা কিওয়ার্ড এবং লোকেশন সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই পাশে দেখবেন এখানে কিন্তু ডাটাগুলো চলে আসবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাটাগুলো চলে আসছে। এখানে দেখুন আমাদের হচ্ছে এখানে টোটাল হচ্ছে 300 কি কিন্তু চলে আসছে, 300,000 কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে দেখেন, আমরা যদি এইদিকে কিন্তু আরো তথ্যগুলো আছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা হচ্ছে এটা এইদিকে নিয়ে আসলাম। তো আমরা কি করব, এখান থেকে এখানে দেখেন এই যে কোম্পানিগুলা দেখতে পাচ্ছেন, এই কোম্পানির যে আছে ওয়েবসাইট আইকন এখানে ক্লিক করে দেবেন। আপনারা এখানে যেটাই প্রথমটা সাপোজ আপনি এটা কালেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইট আইকনে। তারপর যদি আপনি দ্বিতীয়টা কালেক্ট করেন, আপনি এই ওয়েবসাইট আইকনে ক্লিক করে দেবেন। আগে ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এই কোম্পানিটা B2B কিনা। তো বন্ধুরা আমরা এই প্রথমটা কালেক্ট করবো, এই জন্য এই কোম্পানির যে এখানে ওয়েবসাইট আইকন আছে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটে প্রবেশ করে দেখবো এই কোম্পানিটা B2B কিনা, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আপনারা কিভাবে বুঝবেন এটা B2B কোম্পানি কিনা। তো বন্ধুরা এটা বোঝার জন্য এই পাশে দেখবেন যে এখানে কোনো ই-কমার্স সাইন দেওয়া আছে কিনা। যদি ই-কমার্স সাইন দেওয়া থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে এটা B2B না, ঠিক আছে। আর যদি ই-কমার্স সাইন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন এটা B2B কোম্পানি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ই-কমার্স সাইন নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে ওয়েবসাইটটা কপি করে নেব। ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে উপর থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে। তারপর হচ্ছে বন্ধুরা এই গুগল শিটে আসার পর এখানে দেখবেন ওয়েবসাইটের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো। এরপর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে চলে যাওয়ার পর এখানে দেখেন হচ্ছে এই কোম্পানির নামটা এখানে দেওয়া আছে, কিন্তু এখান থেকে কপি করা যাবে না। এই জন্য হচ্ছে আমরা অ্যাপোলোতে চলে যাব। অ্যাপোলোতে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করে দেব, ঠিক আছে। আমরা কোনো কিছুতে এইগুলোতে ক্লিক করবো না, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। পাশে এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর বন্ধুরা যে এইখানে হচ্ছে কোম্পানির নেমটা দেওয়া থাকবে, ঠিক আছে। যে এইটুকু হচ্ছে কোম্পানির নেম। তো আমি এখান থেকে কোম্পানির নেমটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি কোম্পানি নেমটা কপি করে নিলাম। এইটুকু কিন্তু কোম্পানি নেম আপনারা মনে রাখবেন, ঠিক আছে। তো আমি কোম্পানি নেমটা কপি করে নিলাম। এরপর চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে। তারপর কোম্পানি নেমের ঘরে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দেব। এরপর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেবেন। এরপর আমাদের লাগবে হচ্ছে এখানে কন্ট্যাক্ট নেম। তো এটা কপি করার জন্য আপনারা অ্যাপোলোতে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখবেন এই পাশে যে নেমের নিচে যেটা হচ্ছে কন্ট্যাক্ট নেম, ঠিক আছে। তো আপনারা এটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে যাওয়ার পর কন্ট্যাক্ট নেমের ঘরে আমরা ডাবল ক্লিক করে দেব। এরপর হচ্ছে যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের ইমেল লাগবে, এটা পরে কালেক্ট করব। এরপর আমাদের লাগবে ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বারটা কালেক্ট করে নিচ্ছি। আমরা অ্যাপোলোতে চলে যাব এবং এখানে আমরা দেখব যে এখানে কোথাও ফোন নাম্বার দেওয়া আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি ফোন নাম্বারটা দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এটা আমরা পরে কালেক্ট করব ওয়েবসাইট থেকে। এরপর হচ্ছে আমাদের কি চেয়েছে সেটা দেখব। এরপর চেয়েছে হচ্ছে আমাদের সিটি। তো আমরা অ্যাপোলোতে চলে যাব এবং আমরা এখানে কিন্তু সিটিটা পেয়ে যাব। আমরা নিচের দিকে এখানে দেখতেছি কোথাও সিটিটা পাই কিনা। তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা কোথাও সিটিটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা চলে যাবে। তারপর সরি বন্ধুরা এটা
এটা চলে যাবে এখানে ক্লিক করে দেওয়ার পর। এরপর হচ্ছে আমরা যে এখানে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে এই দিকে চলে আসব। এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট লোকেশনের এই যে এই পাশেরটুকু কমার সামনেটুকু হচ্ছে সিটি। তো আমরা এখান থেকে হচ্ছে সিটিটা কপি করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে সিটিটা কপি করে নিচ্ছি। এরপর চলে যাব হচ্ছে গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে সিটির ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব। তারপর যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের লাগবে হচ্ছে ইমেল এবং ফোন নাম্বার। এই দুইটা কালেক্ট করার জন্য আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে দেখব কোথাও হচ্ছে ইমেল আছে কিনা। তো অনেক সময় কিন্তু নিচের দিকে ইমেল থাকে, তো এখানে আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব। এখানে দেখব কোথাও ইমেল আছে কিনা, ঠিক আছে। তো আমরা এখানে তেমন ইমেল দেখতে পেলাম না, তবে আমরা হচ্ছে ইমেল এক্সটেনশনটা ব্যবহার করব। যেখানে দেখতে পাচ্ছেন ইমেল এক্সটেনশন, এটার উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কিন্তু কোনো ইমেল দেখতে পাচ্ছি না, তার মানে এই ওয়েবসাইটে কোনো ইমেল নাই, ঠিক আছে। তো আমরা এখানে দেখব কোথাও কন্ট্যাক্ট নামে কোনো অপশন আছে কিনা। তো ইমেল এক্সটেনশন কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি আমার দ্বিতীয় পর্বে দেখিয়েছি, আপনারা দ্বিতীয় পর্বটি দেখে শিখে নেবেন যে কিভাবে ইমেল এক্সটেনশনটা ব্যবহার করতে হয়। তো বন্ধুরা আমরা হচ্ছে এখানে কোথাও হচ্ছে কন্ট্যাক্ট অপশন পাইনি, এই জন্য এই 3 লাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে একটা কন্ট্যাক্ট আস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখব এখানে কোথাও ফোন নাম্বার এবং হচ্ছে ইমেল আছে কিনা, ঠিক আছে। তো কন্ট্যাক্ট আসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে এই দেখেন এখানে একটা ফোন নাম্বার পেয়েছি। তো এখান থেকে আমরা ফোন নাম্বারটা কপি করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে ফোন নাম্বারের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এরপর লাগবে আমাদের ইমেল। তো আমরা চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখব কোথাও ইমেল আছে কিনা, ঠিক আছে। তো এখানে খোঁজার চেয়ে আমরা কি করবো, যে এখানে ইমেল এক্সটেনশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবো। যদি এখানে থাকে তাহলে এক্সটেনশনে চলে আসবে। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো ইমেল আসেনি, এখানে যেটা আসছে এটা কিন্তু না। এই যে এখানে যে ইটা আছে ডোমেন নেমটা আছে, সেই ডোমেন নেমের সাথে মিল রেখে যদি এখানে কোনো ইমেল আসে তাহলে কিন্তু আমরা সেই ইমেলটা নেব, তাছাড়া কিন্তু নেব না। তো এখানে যেহেতু কোনো ইমেল নাই এই জন্য আসে নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা হচ্ছে কপি করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে লিঙ্কটা যদি ইমেল না পাই সেক্ষেত্রে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারি, বা হচ্ছে এখানে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে কিনা আমরা সেটা দেখব, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমরা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেব, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেব। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা নিউ ট্যাব নিয়ে নেব এখান থেকে, ঠিক আছে। তারপর আমরা যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। তারপর বন্ধুরা এখান থেকে হচ্ছে .com পর্যন্ত আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। .com পর্যন্ত মানে ওই ডট সহ রিমুভ করে দেব। তারপরে এই পাশে দুইটা স্ল্যাশ দেখতে পাচ্ছেন, এই স্ল্যাশ সহ সামনে যা আছে, সরি বন্ধুরা, এই স্ল্যাশ সহ সামনে যা আছে আমরা হচ্ছে এগুলো রিমুভ করে দেব, ঠিক আছে। তো আমি রিমুভ করে দিচ্ছি, আমরা শুধুমাত্র ডোমেন নেমটা রাখবো। এরপর হচ্ছে আমরা একটা স্পেস দিয়ে এখানে ইমেল লিখে দেব, ইমেইল এটা লিখে আমরা সার্চ দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি, এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম রেজাল্ট চলে আসছে। তো আমরা এখানে একটু একটু করে খুঁজেও দেখতে পারি, বা হচ্ছে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল এক্সটেনশন আমরা অ্যাড করে রেখেছি, এখানে আমরা ক্লিক করে দিতে পারি। এখানে ক্লিক করলেও কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা চলে আসছে, ঠিক আছে। এখানে একটা ইমেল চলে আসছে, আপনারা অবশ্যই দেখবেন আপনাদের ইমেলের সাথে এবং আপনাদের ডোমেন নেমের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনারা নিয়ে নেবেন, আর মিল না থাকলে আপনারা নেবেন না, ঠিক আছে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে যাওয়ার পর ইমেলের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেব। তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি, এগুলো আপনারা এইভাবে কালেক্ট করবেন। আর কোনো কোম্পানির কোনো ডাটা কালেক্ট করতে গিয়ে যদি আপনারা কোনো একটা ডাটা না পান সেক্ষেত্রে আপনারা ওই কোম্পানির কোনো ডাটাই নেবেন না, আপনারা পরবর্তী কোম্পানির যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ডাটা নেবেন, ঠিক আছে। তো আমরা এই প্রথম যে কোম্পানিটা সেটার ডাটা তো কালেক্ট করেই ফেলেছি। এরপর বন্ধুরা আমরা কি করব, এখান থেকে যে আরেকটা কোম্পানি আছে এখানে দেখেন বন্ধুরা, আপনারা হচ্ছে এখন এইগুলো কালেক্ট করবেন। তো আমরা প্রথম কোম্পানি কালেক্ট করছি, দ্বিতীয় কোম্পানিটা কালেক্ট করার জন্য আমরা প্রথমে এই ওয়েবসাইট আইকনে এখানে ক্লিক করে দেখব, এইটাই গিয়ে দেখবো যে এই কোম্পানিটা B2B কিনা, ঠিক আছে। তো বন্ধুরা আমরা হচ্ছে আগেরগুলো এখান থেকে রিমুভ করে দেব। তো আমরা হচ্ছে আগেরগুলো রিমুভ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ই-কমার্স সাইন নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝে নিলাম এটা B2B কোম্পানি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেব।
কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে ওয়েবসাইটের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেবো, তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপর তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা প্রথমটা যেভাবে নিলেন সেম দ্বিতীয়টা সেমভাবে আপনারা নেবেন, সেমভাবে আপনারা কালেক্ট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা সাপোজ ধরেন এখানে আপনাদের 200টা ইমেল কালেক্ট করা শেষ। এরপর আপনারা বায়ারকে দেওয়ার জন্য আপনারা এখানে একটা নাম দিয়ে নেবেন, নামটা দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করে দিবেন। এরপর চলে যাবেন আপনাদের ডেসক্রিপশনে যাওয়ার পর আপনারা যে ডাটাগুলো কালেক্ট করতেছেন, এই যে ডেসক্রিপশনে মেন থিমটা কি সেটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে গুগল শিটে, তারপরে এখানে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম এভাবে নাম দিয়ে। তারপর এইটা হচ্ছে এই শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে এই লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে। তো বন্ধুরা কিভাবে লিঙ্ক কপি করতে হয় সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা হচ্ছে সেই ভিডিওটা দেখে শিখে নেবেন। তো আশা করি আমি আপনাদের এটা বোঝাতে পারছি। তো বন্ধুরা এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনাদের 500টা কালেক্ট করে প্র্যাকটিস করার দরকার নেই, আপনারা হচ্ছে অন্ততপক্ষে 100টা কালেক্ট করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আপনি যত প্র্যাকটিস করবেন তত দক্ষ হবেন। তো আমি যদি বোঝাতে না পারি আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারেন তাহলেও আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।